প্রিয় ছাত্রছাত্রীরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো এবং নিরাপদে আছো। দেখো, আজকে আমরা চাকরির পরীক্ষায় কমন 5টি অঙ্ক নিয়ে আলোচনা করব, যে অঙ্কগুলো অধিকাংশ চাকরির পরীক্ষায় বারবার আসে। তো চলো আমরা আজকের আলোচনাটা শুরু করি। তার আগে শুরুতেই বলে রাখি, যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছ তারা পেজটি ফলো দিয়ে রাখবে। দেখো, শুরুতে কি বলা হচ্ছে যে প্রথম অঙ্কটি, নিচের কোনটি বৃহত্তম? এখানে 4টা অপশন দেওয়া রয়েছে। অপশনগুলো কি? 5-এর 3, 15-র 4, 20-এর 3, 25-এর 7। এই হচ্ছে 4টা অপশন। এরকম অঙ্ক যদি তোমাদের আসে তাহলে তোমরা খুব সহজেই কয়েক সেকেন্ডের মধ্যেই এই অঙ্কটার অ্যান্সার বের করে ফেলতে পারবে। দেখো, আমি একটু এদিকে লিখে দেখাচ্ছি তোমাদেরকে কিভাবে করবে তোমরা। বলছে কি বের করো? বৃহত্তমটা তোমাদের বের করতে বলছে। কোনটা বৃহত্তম? ক নম্বর অপশন কত রয়েছে? ক অপশন রয়েছে উপরে 3, তার নিচে 5। খ অপশন কত রয়েছে? উপরে 4, তার নিচে হচ্ছে 15। গ অপশন কত রয়েছে? উপরে 3, তার নিচে হচ্ছে 20। এবং ফাইনালি ঘ অপশন রয়েছে উপরে 7, তার নিচে 25। আমি একটু চেক দিয়ে নিচ্ছি। 3/5, 4/15, 3/20, 7/25। রাইট। এখন খেয়াল করো কি করবে তোমরা। তোমাদের কিন্তু বড়টা খুঁজে বের করতে হবে, মাথায় রাখতে হবে। তার মানে ছোটটা আমরা বাদ দিব। আমরা প্রথমে এই দুটোর মধ্যে কম্পেয়ার করব যে কোনটা বড়। এই দুটোর মধ্যে ছোটটাকে আমরা বাদ দিয়ে দিব। সিস্টেম হচ্ছে এই কোণাটা প্রথমে গুণ করা, এটাকে বলা হয় প্রধান কর্ণ। এরপরে এই কোণাটা গুণ করা। তাহলে প্রথমে এই কর্ণটা গুণ করব আমরা। তাহলে 3, 15, প্রথমটার নিচে বসাবো 45। এরপরে আমরা এই দুটো গুণ করব, 4, 5, 20। ওকে, তাহলে বড় তো দেখি 45 বড় নাকি 20 বড়? নিশ্চয়ই বুঝতে পারছো 45 বড়। তার মানে এই সংখ্যাটা আপাতত ছোট। এই দুটোর মধ্যে এই সংখ্যাটা ছোট। ঠিক আছে, 4/15 হচ্ছে ছোট। তার মানে বড় কোনটা? বড় হচ্ছে 3/5। এখন আমরা করব কি, এই দুটোর মধ্যে কম্পেয়ার করব। এই দুটোর মধ্যে আমরা কম্পেয়ার করব, দেখি কোনটা বড়। ছোটটাকে আমরা বাদ দিব। তার মানে এই দুটো আমি গুণ করব। কত হয় বলো তো? 3/20, প্রথমটার নিচে লিখব 60, এবং 3/5 কত হয়? 15। এইটার নিচে লিখবো আমরা 15। কোনটা বড় বলো তো? 60 বড়। তার মানে এটা আমরা ক্রস করে দিলাম। এরপরে আসো, আমরা এবার এই দুইটার মধ্যে কম্পেয়ার করব, কোনটা বড় এবং কোনটা ছোট। তাহলে 3 আর 25 আমরা গুণ করব। 3/25 কত হয়? 75। আর 5 আর 7 গুণ করব। 5 7 কত হয়? 35। বলো তো 75 বড় নাকি 35 বড়? অবশ্যই 75 বড়। তার মানে এই সংখ্যাটি বড়। তাই আমরা এটাও ক্রস করে দিলাম। তার মানে নির্ণয় বড় সংখ্যা 3/5। তাহলে উত্তর ক নম্বর আমাদের রাইট। নিশ্চয়ই বুঝতে পারছ। এইভাবে আমরা কোনো সংখ্যা বড় নাকি ছোট আমরা এভাবে বের করে ফেলতে পারবো। তাহলে একইভাবে তুমি ক্ষুদ্রতম সংখ্যাটাও নির্বাচন করতে পারবে। কিভাবে সেটা? সেটা হচ্ছে যে দুটার মধ্যে যেটা বড় তখন সেটাকে আমরা কেটে দিব, কেটে দিয়ে আমরা ছোটটা রাখবো। ঠিক এইভাবে আমরা অঙ্কগুলো খুব দ্রুত সমাধান করে ফেলতে পারবো। ঠিক আছে, দেখো এখন পরের অঙ্কটা আমরা সমাধান করব। পরের অঙ্কটাতে কি বলা হচ্ছে দেখো, পরের অঙ্কটাতে বলা হচ্ছে দুইটি সংখ্যার অনুপাত 5:8। ছোট সংখ্যাটি 65 হলে বড় সংখ্যাটি কত? এখানে 4টা অপশন দেওয়া রয়েছে। 8:5, 65:104, 50:9 আর 104:65। এই হচ্ছে 4টা অপশন। তাহলে কি বলছে আমি আবার একটু তোমাদের এখানে লিখে দেখানোর চেষ্টা করছি যে দুইটি সংখ্যার অনুপাত 5:8। বলো তো একটা সংখ্যা তাহলে 5 আর একটা সংখ্যা তাহলে 8। তাহলে দুইটি সংখ্যার অনুপাত যেহেতু 5:8, তার মানে মাঝখানে আমি অনুপাত চিহ্নটা দিয়ে নিচ্ছি। এখন বলা হচ্ছে কি যে ছোট সংখ্যাটি 65 হলে, আচ্ছা বলো তো এই দুটোর মধ্যে ছোট সংখ্যা কোনটা? 5। তাহলে এই সংখ্যাটা কত হলে? 65 হলে। বড় সংখ্যাটা কত জানতে যাচ্ছে, বড় সংখ্যাটি কত। তার মানে এটা আমাদের বের করতে হবে। অর্থাৎ এই জায়গায় 65 হলে এই জায়গায় কত। এভাবে তোমরা অঙ্কটা প্রথমেই লিখবে। লেখার পরে বলো তো দেখি 5 আর নিচে 65 কত গুণ বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ 5-এর কত গুণ বৃদ্ধি পেয়েছে 65? 5 13 65, তার মানে 13 গুণ। ঠিক একইভাবে এই সংখ্যাটাও 13 গুণই বৃদ্ধি পাবে। বলো তো এটাও যদি 13 গুণ বৃদ্ধি পায়, 8 13 গুণ করলে কত হয়? 104। কত হচ্ছে? 104। এদিকে আমি একটু গুণ করে নিচ্ছি, 13 8 দিয়ে গুণ। তাহলে 3 8 24, 4 হাতে 2, 8 আর 2 10, 104। তার মানে 65:104 হচ্ছে এই অঙ্কটার উত্তর। তাহলে উত্তর কত নম্বর? উত্তর হচ্ছে আমাদের খ নম্বর। এভাবে তুমি এই ধরনের অঙ্কের সমাধান খুব দ্রুত কিন্তু করতে পারবে। এবং আমি বলছি বারবার এগুলো কিন্তু বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছে। এবার আমরা পরের অঙ্ক
দুটি এখানে লিখব, লিখে আমরা সলিউশন করার চেষ্টা করব। ঠিক আছে, দেখো 3 নম্বর এবং 4 নম্বর অঙ্ক এখানে রয়েছে। 3 নম্বর অঙ্কটি কি? একটি বাঁশের 4-এর 1 অংশ কাদায়, 5-এর 3 অংশ পানিতে এবং অবশিষ্ট 3 মিটার পানির উপরে আছে। বাঁশটির দৈর্ঘ্য কত? সম্ভাব্য 4টি উত্তর দেওয়া রয়েছে, 20, 15, 16, 12 মিটার সবগুলোই। এখন দেখো আমরা কি করব, যে আমরা এই ধরনের অঙ্ক আসলে করব কি, সম্পূর্ণ বাঁশটার দৈর্ঘ্য 1 ধরে নেব, মানে ধরি সম্পূর্ণ বাঁশটা হচ্ছে 1। তাহলে ওই 1 থেকে তাহলে আমরা কি করব, দেখো সম্পূর্ণ বাঁশটা কি 1 থেকে বাঁশের এত অংশ কাদায় রয়েছে, এই অংশটা আমরা বাদ দেব, 1-এর 4 অংশ বাদ দিলাম। এরপরে 5-এর 3 অংশ পানিতে রয়েছে, তার মানে সেটাও বাদ দিব আমরা, 5-এর 3 অংশ পানিতে রয়েছে। এখন বলছে আচ্ছা বলো তো দেখি, এই কাদায় এবং পানিতে এই দুটো অংশ 1-এর থেকে বাদ দিলে তাহলে পানির উপরে যে অংশটা আছে সেই অংশটা পাওয়া যাবে কিনা বলো তো দেখি। অবশ্যই। এখন এই পানির উপরের অংশটা মানে কত মিটার? 3 মিটার। তাহলে বলেছে এটা হচ্ছে 3 মিটার, 3 মিটার। তাহলে কী হবে এখন বলো, লসাগু কত এখানে? লসাগু হচ্ছে 4-5 20, তার মানে 20 × 20 মাইনাস 4-5 20, তার মানে 5, উপরে 1 আছে, 5 × 5 মাইনাস 5 দিয়ে 20কে ভাগ করলে 4, 3 × 12 = 3 মিটার। ওকে, এখন আসো 20 থেকে 5 আর 12 17 বাদ দিলে কত থাকে? 3, তাহলে 3/20 = 3 মিটার। এখন 20-এর 3 অংশ মানে 3 মিটার, তার মানে সম্পূর্ণ অংশ মানে কত? 3 × 20টা উপরে চলে যাবে, 3টা নিচে নেমে আসবে, এত মিটার। তার মানে কাটাকাটি যদি আমি করি = 20 মিটার। তার মানে বাঁশটার দৈর্ঘ্য হচ্ছে আমাদের 20 মিটার। ক নম্বর অ্যান্সারটি আমাদের এক্ষেত্রে সঠিক। এরপরে দেখো আমরা 4 নম্বর অঙ্কটি করার চেষ্টা করব। 4 নম্বর অঙ্কটিতে কি বলা হচ্ছে? বলা হচ্ছে 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার, 4 স্কোয়ার প্লাস আপ টু 20-এর স্কোয়ার = কত? অর্থাৎ এই অঙ্কটি হচ্ছে স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টির ধারার অঙ্ক। এর বেসিক একটা সূত্র রয়েছে, যত ধরনের স্বাভাবিক সংখ্যার বর্গ আমরা করতে পারি সব কিন্তু সেই সূত্রের সাহায্যে হবে। আমি এটা মুছে দিয়ে একটু সূত্রটা লিখে দিচ্ছি। দেখো সূত্রটা তোমাদের কি হবে এখানে, সূত্রটা হবে যে এই যে 4 নম্বর অঙ্কটি যদি আমরা করি, সূত্রটি হবে n × n+1 × 2n+1 ডিভাইডেড বাই হচ্ছে 6। এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি বের করার সূত্র। তাহলে দেখো n হচ্ছে এখানে সর্বশেষ পদটা, তার মানে n এর মান কত? 20। 20 আর 1 কত হয় বলো তো? 21। 2n তার মানে 20 × 2 = 40, 40 আর 1 41, তার মানে এটা হচ্ছে 41 ভাগ কত বলো? 6। এখন যদি আমি কাটাকাটি করি তাহলে 6 দিয়ে যদি কাটি, 3 × 2 = 6, তাহলে 2, 10 × 2 = 20। 21কে যদি আমি 3 দিয়ে কাটি, 3 × 7 = 21। আচ্ছা বলো তো দেখি কত হচ্ছে? 7 × 10 = 70, 70কে 41 দিয়ে গুণ, তার মানে 70 গুণন হচ্ছে 41। আমি যদি পাশাপাশি গুণ করি 41কে 70 দিয়ে, তাহলে 0 0 7 1 7 4 7 28, তাহলে 0 7 8 2 কত হচ্ছে বলো তো? 2870। তার মানে 2870 এই উত্তরটি রাইট। এবারে আমরা সর্বশেষ যে অঙ্কটি, যেটা অধিকাংশ পরীক্ষায় আসে সেই ধরনের একটা অঙ্ক আমরা করার চেষ্টা করব। দেখো আমি এটা মুছে দিচ্ছি। দেখো এখানে বলা হচ্ছে 10, 40 এবং 50 এর চতুর্থ সমানুপাতিক কত? 100, 200, 400, 500, 4টা অপশন রয়েছে। তো আমরা কি করব, শুরুতে সমানুপাতিকের নিয়ম অনুযায়ী আমরা জানি যে দেখো এখানে শুরুতে কত হচ্ছে, শুরুতে দেওয়া আছে 10, 40, 10:40 এবং 50 এর চতুর্থ সমানুপাতি, মাঝখানে এরকম চিহ্ন দিয়ে আমরা লিখব 50:x। খেয়াল করো কেন লিখব, যে 10, 40 এবং 50 এর চতুর্থ সমানুপাতি, তার মানে শুরুতে 10, 40, তার মানে 50 এর চতুর্থ, তার মানে এটা তৃতীয়, এটা চতুর্থ নম্বর, তার মানে আমরা এটা 50 দেওয়া আছে, এটাকে x ধরে নিলাম। আমরা অনুপাতের নিয়ম অনুযায়ী আমরা লিখতে পারি 10/40, মাঝখানে ইকুয়াল দিব, দিয়ে উপরে 50, তার নিচে হচ্ছে x। এখন বা আমরা করব কি, এটা দিয়ে এটাকে গুণ, তার মানে 10x = 50 × 40, তাহলে বা x = কত হবে বলো তো আমাদের? 50 × 40 ভাগ কত? 10। আমরা যদি কাটাকাটি করি 4 10 40, তাহলে সুতরাং x = 50কে 4 দিয়ে গুণ করলে 4 50 কত হয়? 200। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে 200। তার মানে 10, 40 এবং 50 এর চতুর্থ সমানুপাতিটি হচ্ছে 200। এই হচ্ছে অঙ্ক। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবে
আর চ্যানেলটা মাস্ট বি সাবস্ক্রাইব করবে। যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই ফলো বাটনে ক্লিক দিয়ে রাখবে।